আসসালামু আলাইকুম। ইশারা, ইশারা আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? জি, ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। বলুন তাহলে। না সেরকম কোনো কথা নাই। যেটা মাঝখানে ২ দিন ধরে চিন্তা করতেছি যে, যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফ হচ্ছে গিয়ে ৭ টা ভাষায় অথবা ৭ টা অ্যাকসেন্টে নজিল করছিল। তাহলে আ ওসমান কার মানে যেহেতু আল্লাহ নিশ্চয়ই কারণ ছাড়া সে নজরুলটা করে নাই, তাই না? তো ওসমান কার ওর মানে ইয়াতে ইশারায় বা কার নির্দেশে ওই বাকি ৬ টা পুরায় দিল? মানে উনি কোন চুনাহাগা যে উনি কিসের মানে আল্লাহ যেহেতু নাজিল করছে এবং সেটা যেহেতু মোহাম্মদ কিছু বলে যায় নাই। সেখানে ওসমান কার নির্দেশে এই কাজটা করলো? আল্লাহ বা ইয়া ছাড়া উনি বাকি কোরআন শরীফ কিভাবে পুরায় দেয়? কোরআন শরীফ কিভাবে পুরায় দেয়? হ্যাঁ, মানে মোহাম্মদ তো এটাও বলা নাই যে কোরআন হচ্ছে কেতাব আকারে লেখা রাখবে, এগুলোর নির্দেশ তো দেয় নাই। তাছাড়া কোন সূরা থাকবে কোন সূরা থাকবে না, এইটারও তো শেষ নির্দেশনা মোহাম্মদ দিয়ে যায় নাই। মোহাম্মদ তো এরকম কাউকে বলা যায় না যে এইগুলো হচ্ছে সূরার অংশ, এইগুলো সূরার অংশ না। মোহাম্মদ যাদের থেকে কোরআন শিখতে বলেছিল তারাও তো, যেমন ইবনে মাসুদও এই বর্তমান যে কোরআন, সে কোরআনের সাথে একমত না। তো হ্যাঁ, এটা একটা ভ্যালিড প্রশ্ন যে ওসমান কার অনুমতি পেয়ে সে এই কাজটা করলো। আসলে একটা ভ্যালিড প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা হচ্ছে আসলে মুমিনদের জন্য। মুমিনদের জন্যই আসলে মুমিনদেরকে তো আমি প্রশ্ন করতে পারব না। ওইটাই আরকি যে আমার যা কোয়েশ্চেন আসে আপনাদের সাথেই করা। যে মানে কোরআন শরীফ পুরায় দেওয়ার মতো এত বড় ঘটনা একজন খলিফা করে গেছে। তাও যেটা হচ্ছে আল্লাহর দ্বারা সেটা নজিল হইছে বাকি ৭ টা এক্সেন্টে। সো সেটা কিভাবে উনি করলো এবং এটা কিভাবে লোকজন নরমালি দেখে? মানে যেখানে আল্লাহ নির্দেশ করেনি। আল্লাহ নিশ্চয়ই কারণ ছাড়া নজিল করে নাই। আল্লাহ তো কারণ ছাড়া কিছু করে না যতটুকু তাদের মতে। জি, কিভাবে? জি, কত বড় সুনাহাগা উনি? সেটাই সেটাই আসলে দেখার বিষয় ছিল। জি, ঈশার আপু, একটা ভ্যালিড কোশ্চেন, এটা আমরা মুমিনদের কাছে রেখে গেলাম। আপনার কি আর কিছু বলার আছে ঈশার না আপু? আর কিছু বলার নাই। শুনতেছিলাম জি, মজা লাগতেছিল আরকি। ওকে। থ্যাংক ইউ তাহলে ঈশার আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা দেখি তাহলে যে কোনো মুমিন ভাইয়া পাই কিনা। থ্যাংক ইউ ঈশা আপু। টেক কেয়ার তাহলে। ফারাজ ভাই, বিস্তারিত এটার একটা উত্তর হতে পারে, সেটা আগে হচ্ছে যে বলেন যে কি অবস্থা আপনার? আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কই ছিলেন এতদিন? আমি ছিলাম বলতে আমার ঘুমের টাইম টেবিল খুব গন্ডগোল হয়ে গেছে। আমার ঘুমের টাইম চলছে। টেবল করতে, হ্যাঁ, আরে আমার একটু বেচারা চলছে। সমস্যা জনতার চলছে জন্য অনেক। লাইক করতে করতে, স্যাক্রিফাইস করতে করতে আর পারছে না, ঘুমের টাইম টেবিলের সাথে মিলছে না বেচারার। না, না, আমার এইভাবে চলছে অনেক রকম মানে মেন্টাল হেলথ রিলেটেড জিনিসপত্র। যাই হোক, লাইভে নাই আরে বলি। ভাই, আ আর মেন্টাল মেন্টাল হেলথ ভাই, আপনি বেটা মেল নাকি ভাই? মেন্টাল হেলথে আবার কোনো সমস্যা কেন হবে? এটাও তো কোনো এগুলো সমস্যাই এগুলো নাই। বেটা মেল টাইপের প্রবলেম, ও আবার এগুলো মেন্টাল হেলথ। এগুলো দুইটা নিজেদের পাফ নিজের মনের বার্গার ইসের বদমাইশি। মধ্যে। হ্যাঁ, ফারাজ ভাই, নিজের মনের বদমাইশি। হ্যাঁ, আহ, সেটাই তো। একটা একটা উইস্কিতে দুইটা ইয়ে করবেন সুন্দর মতো কি অবস্থা ভাই? হ্যাঁ, সেটাই আরকি। না, এটা যেটা উত্তর ছিল সেটা হচ্ছে যে আল্লাহ যেহেতু বলেই দিয়েছে তিনি জান্নাতীদের দিয়ে জান্নাতীদের কাজ করিয়ে নেন, এবং ওসমান যেহেতু জান্নাতি, তো তাকে দিয়ে ওই জান্নাতীদের কাজটা ও উনি করিয়ে নিয়েছেন এই আরকি। শালা, গুড গুড গুড। এই ওসমান তো লিখিত জান্নাতি, হ্যাঁ? আগে থেকে অবশ্যই। জেনে গেছে জান্নাতি তো। ওসমান করতে পারে। আচ্ছা ইয়ে ভাই, আমি একজনকে যুক্ত করেছি, তার কি কিছু মিস্টার মিস্টার আপনাকে যুক্ত করা হয়েছে, আমি করবো। হ্যালো ভাই, হুকুকুল ইবাদ। সরি। হুকুকুল ইবাদ ভুলে গেছেন? ও আচ্ছা, ইয়া ইয়া, আই রিমেম্বার। আচ্ছা, আপনি যে বইটা দেখাইছিলেন, হ্যাঁ, হুকু হ্যাঁ, কলিমা, ইয়েস আই রিমেম্বার। ভাই কি যে আমি হুকু হচ্ছে কলিমা, এটা মানে যেন কি ছিল ভাই? বান্দার হক এরকম কিছু একটা। বান্দার হক। তো আচ্ছা আচ্ছা। আমি আমি কোশ্চিন করছিলাম ভাই মোমিনদের পরে। মজার কাহিনী ও বলি আপনাদের। ওকে ওকে, তারপরে? কোশ্চিন এরকম ছিল যে আল্লাহ অনেক ক্ষমাশীল, দয়াবান, পরম রহমান আর কি যাই হোক। কেউ যদি কোনো নারীকে ধর্ষণ করে, ওকে, কিংবা নবীর অনেক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণের আগে আহ, জীবন্ত মেয়েদেরও কবর দিয়েছে, এরকম ঘটনা আছে। এখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদের ক্ষমা করে দেয়। এবং এখন সে যদি পরবর্তী সময় নবীর সাথে তো যুদ্ধ করছে, অবশ্যই অনেক ইবাদত করছে, এখন তাদের পাপের চাইতে তো পূর্ণ বেশি হয়ে গেছে। আল্লাহ এখন কি তাদেরকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? তো আমরা তো জানি আখিরাতে যদি হচ্ছে পাপের পাল্লা ভারী হয় তাহলে জান্নাম পাবে, আর নেকির পাল্লা ভারী হলে জান্নাত পাবে। তো আমি কোশ্চেন এরকম ছিল, তো যে মেয়ের সাথে অন্যায় হইলো কিংবা ধর্ষণ করা হলো, সে বিচার কিভাবে পাবে? কারণ সে তো মরার টাইম আল্লাহর কাছে বিচার দিয়ে গেছে, এর বিচার আমি আখিরাতে চাই। তা আল্লাহ যদি মাফ করে দেয়, সে বিচার কিভাবে পাবে? তো এখন উনি আমার তখন ওই হুকুকুল ইবাদ বুঝায় যে বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারবেন। কিন্তু কি বলে এটা, আইয়ামে জাহেলিয়ায় যারা ছিল যেসব সাবি, আল্লাহ তো তাদের সবাইকেই ক্ষমা করে দিয়েছে না। তো পরবর্তীতে আমারে বলে এই ডিপ কোশ্চিন আমি অ্যান্সার দিতে পারবো না। তো এটা বাদ আর কি। আমি একটা নতুন জিনিস দেখাইতে চাইছিলাম আজকে। আমার ইয়াটা শেয়ার দেওয়া দেওয়া যাবে কি? হ্যালো? দেওয়া যাবে, বাট আমি তো প্রশ্ন মানে উত্তরের কিছু বুঝি নাই, এটার মানেটা কি? উনি যে উত্তর দিয়েছেন, এই উত্তরটার মানেটা কি?
আমাকে উনি ক্লিয়ার উত্তর দিতে পারেন নাই। যে আমি বলছিলাম উনাকে, একটা কোশ্চেন ছিল এরকম যে আল্লাহ অতি দয়াবান, এখন কেউ যদি কোনো মানুষের সাথে অন্যায় করে মাফ চেয়ে বাকি জীবন হচ্ছে ইবাদতের পথে থাকে, তাহলে সে জান্নাত পাবে নাকি জাহান্নাম পাবে? তো এতদিন মুমিনদের কথা শুনে ফারাজ ভাই আপনি কি এক্সপেক্ট করছেন যে তাদের উত্তরটা শুনবেন আপনি বুঝে যাবেন? হ্যাঁ, যাতে Really? সেন্স মেক করবে ওটা। হ্যাঁ, আমি সেন্স পায়ে যাবো। এটাও তো একটা জেনোসাইড হয়ে যাবে যদি আমি অবশ্যই, সেন্স আশা করি। অবশ্যই। কি যে অবস্থা ভাই! কথায়, কথায় শুধু জেনোসাইড আর জেনোসাইড হয়ে যাচ্ছে। ভাই এই হ্যাঁ, প্রসঙ্গ বাদ আমি একটা নতুন জিনিস দেখাইতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে দেখান। ওই যে স্ক্রিন শেয়ার দিছি, একটু আচ্ছা, আচ্ছা, ওকে। জি, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলার কবরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। ওকে, তো এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম। ওখানে যে জিনিসগুলো পাইলাম, ওখানে হচ্ছে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার মা। শুনতেছেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, শোনা মানে যাচ্ছে, একদম স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলার মা সেই হিসাবে তো হচ্ছে কি বলে এটা, নবীর হচ্ছে জামাইয়ের মা না? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা তো নবীর মানে মেয়ে জামাই। নবীর জামাইয়ের মা বলতে মোহাম্মদের তো চাচাতো ভাই ছিল আলী। মানে মোহাম্মদের চাচার বউ, চাচি আরকি। আচ্ছা, কিন্তু আমরা হচ্ছে উনার নাম কি জায়েদ ইবনে মানে হচ্ছে জয়নবের স্বামী যেটা ছিল ওনার নাম কি ছিল? আহ, জায়েদ, পালিত জায়েদ। পুত্র জায়েদ। তো ওইখান থেকে তো আমরা দেখি পালিত পুত্র কখনো পুত্র হয় না। তো এইখানে যেটা হয়েছে, উনি উনার কবরে শুইছে, ওনাকে গোসল করাইছে, কি জন্য? যে উনি ওর মায়ের মতো। কিন্তু হাদিস অনুযায়ী মৃত মহিলাকে জাস্ট ওনার স্বামী গোসল করাইতে পারবে, অথবা অন্য কোনো নারী গোসল করাইতে পারবে, অথবা বাবা, ভাই, ছেলে, বোনপতি তারা কেউই মৃত মহিলাকে গোসল করাইতে পারবে না, নিজের ছেলে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত পুত্র কিংবা ফালসে মায়ের মতো তিনি কিভাবে গোসল করাইলো প্লাস কবরের মতো শুইলো? আর একটা কবরে কতটুকু জায়গা থাকে? ওয়েল গোসল করানোর সময় তো ভাই যখন আচ্ছা আমি এটাকে খারাপ দৃষ্টিকোণ থেকে না দেখে আর কি বলার চেষ্টা করতে মানে জাস্ট বেনিফিট অফ ডাউটটা দিয়ে দেখার চেষ্টা করছি যখন একজন মানুষ চলে যায় তখন মানুষের ইমোশনটা একেবারেই তুঙ্গে থাকে আর কি। তারা যদি মনে করে যে এই বডিটা যদি নারীর বডিটা যদি আমার রাসূল গোসল করায়, রাসূল ধুয়ে দেয়, তাহলে হচ্ছে আপনার তার মৃত্যুর পর কবরের আযাব কম হবে, জান্নাত কম হবে, আপনার কবরের আযাব কম হবে, সে জান্নাতে যাওয়া তার জন্য সুবিধা হবে। এই জন্য তাকে গোসল করায় যদি দেয়, আমি আসলে এটাতে খুব বেশি একটা মোহাম্মদ আমার বহুত খারাপ মনে হয়, নেক্রোফিলিক মনে হয় না আর কি, যে সে লাশের সাথে কিছু একটা করতে চায়। এই এই জিনিসটা আর কি এটা আমার আমিও কাছে বলতেছি না, কিন্তু এটা তো পরিপন্থী না আমাদের, কারণ হ্যাঁ ঠিক আছে, অন্যান্য একটা হাদিসে ইয়ে তো আছে নিষেধ করে অবশ্যই, মানে এখানে যে কনসিস্টেন্সি কোনো দেখেন ভাই, আমার অস্বামী জানা থেকে মতো হচ্ছে হ্যাঁ এটি হারাম ও গুনাহ এখানে লেখা। পুরুষ এবং অন্য কেউ জি জি বাবা, ভাই, এটা ঠিক ছেলে, আছে, তার ভাই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, পুরুষ পুরুষ গোসল দিতে পারবে, দ্বিচারিতা তার ভাই ভাই এই সেই এরাই করতে পারবে। আর এই দ্বিচারিতা খুব বড় ধরনের দ্বিচারিতা আসলে আমার কাছে মনে হইতেছে না। চাচি দিচ্ছে যে চাচির কাছে পর্দা করা আসলে ফরজ, এটা আপনি যদি উঠাইতে চান আসলে ঠিক ঠিক উঠাইছেন। বাট ওই যে আমি যেটা বললাম, যখন মারা যায় একটা ইমোশনাল বিষয় থাকে, তখন ওই কে গোসল করাই দিল আর কে ইয়ে করাই দিল, মানে মূল ইয়েটা থাকে সে যেন জান্নাতে যেতে পারে। তো মোহাম্মদকে যদি বলে আর মোহাম্মদ যদি গোসল করায় দেয়, এটা তো আমি আসলে খুব বেশি খারাপ কিছু দেখি না। সে সে দুনিয়াতে নাই, তার এখন ভাই আসলে লজ্জা মজ্জা বলে কিছু নাই, টু বি অনেস্ট। সে এখন জাস্ট একটা বডি, খারাপ সেই লাগলেও হিসেবে ঠিক এটা আছে, কিন্তু অন্যান্য জায়গায় তো নিষেধ করা আছে আর কি, স্বামী ঠিক ব্যতীত। আছে ভাই, একটা ইয়ে আছে, একটা আপনি বলতে পারেন একটা প্রবলেম আছে এখানে, বলতে পারেন যে মোহাম্মদ যেটা বলে গেছে সেটা সে নিজেই ফলো করে নাই। হ্যাঁ, এটাই জাস্ট। আচ্ছা ঠিক আছে মিস্টার ভাই, তাহলে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, ভালো একটা জিনিস দেখাইছেন। আমরা দেখে আসি কোনো দিনই ভাইটাই পাই কিনা। ঠিক আছে, হ্যাঁ ওকে, ওকে। ওকে স্যার, বাই তাহলে। হিপোক্রেসি তো মুমিনদের রক্তে, ফাজ ভাই। এই হিপোক্রেসি দেখে আমরা অবাক হচ্ছি কেন আজকে, এটা বুঝতে পারছি না। সেটাই রাজ